শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5টা 20। তো ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট আর স্নান টান করে নিয়েছি, যেহেতু আগের দিন নীল ষষ্ঠী করেছিলাম। তো ষষ্ঠীর পরের দিন স্নান না করলে কিছু খেতে হয় না, তো তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছি। তো আবারও একবার হচ্ছে রান্না টান্না করে পরে আর কি স্নান করব। আর এই সকালের মানে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে একটা শান্ত। আর এখনও কিন্তু রাস্তায় লাইট জ্বলছে, আর বাবু এখন ঘুমাচ্ছে, আর আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছি। তোমরা তো মানে বুঝতে পারছো কোথায় যাব, নীল ষষ্ঠীর পরের দিন। তো চলো যেতে যেতে আর কি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি এত সকাল সকাল কত্তা কিনে রেডি হয়ে। তো চলো এখন নাকি শুভ সকাল বলে দাও। তো চলো এখন। ভোট আসার আগে মনে পড়ে রাস্তা ঠিক করার কথা, তাই আমাদের এই রাস্তাটা ঠিক করে দিয়েছে। আমরা যেটা দেখার জন্য আর কি সকাল সকাল বেরিয়ে পড়লাম, মাঝ রাস্তাতেই তার সাথে দেখা হয়ে গেছে। তো এই যে আমাদের নীলষষ্ঠীর পরের দিনকা হয় চড়ক মানে হাজরা খেলা, তো সেই হাজরা খেলায় দেখতে আমরা যাচ্ছিলাম ঝাউখোলার মোড়ে। তো ওখান থেকেই কিন্তু অনেক যায়, তো দেখতেও বেশ ভালো লাগে আর বিভিন্ন রকমের সাজায়। আর বাবুদের স্কুলের সামনে যেতে না যেতেই কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেছে। তো চলো এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করি। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় চড়ক পুজো হয়, আর সেই পুজো কমিটি থেকেই কিন্তু এরকম বিভিন্ন রকমের সাজিয়ে আর কি বাড়ায়। আর তোমাদেরকে আমরা পরপর শেয়ার করছি, তো সেটা তোমরা দেখতে থাকো। আর কাদের ওখানে হয় এরকম অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে তো হয়, আর প্রত্যেক বছর আমরা যাই, বেশ কিন্তু ভালোও লাগে, তার সাথে কিন্তু ভয়ও লাগে প্রচণ্ড পরিমাণে। আপনাদের সামনে আমাদের হ্যাঁ বড় বড় সব দুই দিকে চলে চলে ওইদিকে
দাঁড়িয়ে করেছে আমরা এই কটা হাজরা খেলা দেখেই বাড়ি ফিরছিলাম, তারপরে আমাদের আবারও দাঁড়াতে হলো। তো কেন দাঁড়াতে হলো বলো তো বন্ধুরা, আবারও একদল আসছে হাজরা খেলা। চোখ কই রে এবছরের মতন এখানেই আমাদের হাজরা খেলা দেখা কমপ্লিট হয়ে গেল। তো আবারও এক বছরের অপেক্ষা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি কারো দেখার ইচ্ছা থাকে পরের বছরে কিন্তু চলে আসবে আমাদের বাড়ি।